প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আছি প্রাণফুটো নিবেদিত তারার ঈদ সিজন 7। আজ এমন একজন মানুষকে নিয়ে ঈদ আনন্দে সময় কাটাবো, যাকে বলি যে এই সময়ের সব ধরনের বা সব ধারার চলচ্চিত্রের নির্ভরযোগ্য একজন নায়িকা। আমাদের খুব প্রিয় মুখ, চিত্রনায়িকা বুবলি। বুবলি, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। কেমন আছেন? ভীষণ ভালো, খুবই ভালো লাগছে। আজকে ঈদের দিন দেখা হয়ে গেল। একদমই, ঈদটা বেশ ভালো যাবে, কারণ শুরুটা আপনার এভাবে যদি আসছি, ঈদের বিভিন্ন ধরনের গিফট পাওয়া হয় বা দেওয়া হয়, সেরা গিফট কোনটা এবার ঈদে? চাপিত জীবনে। ও মাই গড, এটা তো খুব বলা কঠিন, কারণ হয় না যে ছোটবেলা থেকে শুরু করলে আসলে ওই ঈদগুলো ছিল একরকম, বড় হবার পর আরেক রকম, চলচ্চিত্রের অভিনয় শিল্পী হয়ে যাওয়ার পর আরেক রকম। সো অনেক ভ্যারিয়েশন আছে। কোন পর্যায়টা সবচেয়ে ভালো? এটা আসলে এক একটা সময়ের ঈদ আনন্দ এক এক রকম হয়। এটা আসলে ছোটবেলার ঈদটা যেমন খুব আনন্দের, ড্রেস লুকিয়ে রাখা, অনেকগুলো ড্রেস পরা, একটু পরপর চেঞ্জ করা, খাবার দাবার নিয়ে, তারপর সালামির একটা ব্যাপার, দেন হচ্ছে সবকিছু মিলে ওটা একটা অন্যরকম উৎসব মুখর ঈদ। আর একটু যখন বড় হচ্ছি আস্তে আস্তে, তখন দেখা যায় যে ঈদের আনন্দ তো হয়তো অনেক বেশিই থাকে, কিন্তু সেখান থেকে সালামি নেওয়ার পাশাপাশি দেওয়ার ব্যাপারটা থাকে। তো আমরা যেটা হয়তো বুবলি, যে আমরা যে বেশি সালামি দিত, ধর আমার এক মামা ছিল, তো ও ওনার পা খুঁজে পাওয়া যেত না, মানে আমরা সবাই হুবড়ি খেয়ে পড়তাম। তো এরকম ক্যারেক্টার কি আছে বুবলির জীবনে? এরকম যেটা হয়, আমি যেহেতু ফ্যামিলি সবার ছোট, হ্যাঁ, তো সেখান থেকে আমি যত বড়ই হই না কেন, সেই বাসার সালাম করা ব্যাপারটা থেকে যায়, এখনো থাকে। যখন আমার বড় দুলা ভাইদেরকে আমি সালাম করি, বা আব্বু আম্মুকে সালাম করছি, বড় আপুদেরকে সালাম করছি, যারা মুরব্বীরা আছেন। সো আমার মনে হয় যে আসলে আমি কাউকে বাদ দিতে চাই, মানে সবাইকে আমি ঈদের সকাল থেকে খুঁজে বের করি। তো সবার সাথে দেখা হয় এবং সালামিগুলো জমিয়ে রাখি। সর্বোচ্চ টাকার অঙ্কে সালামি কত? সর্বোচ্চ টাকার অঙ্ক 1 লাখের উপরে ছিল। 1 লাখের উপরে? আচ্ছা। আমি ব্লেসড যে আসলে পরিবার থেকে এগুলো পাওয়া হয়। ঈদে সাকিবের দেওয়া সেরা গিফট ছিল কোনটা? ঈদে আমার কাছে মনে হয় যে যখন 2016 সালে আমার ঈদের সিনেমার মাধ্যমে পথ চলা শুরু, তখন আমার 2টো সিনেমা রিলিজ হয়েছিল। সেটা আমার মনে হয় যে শাকিব খানের সাথে আমার আসলে ওইটাই খুব সুন্দর একটা গিফট ছিল, এবং সে আমাকে বলেও ছিল যে এটা ঈদের গিফট দিয়ে দিলাম, সালামি পরে দিব। রাইট, একজন অভিনয় শিল্পীর জন্য এর চেয়ে বড় গিফট কি হতে পারে? ফান অ্যাপার্ট, যে এখন কি, যেহেতু আমরা কোরবানি ঈদের কথা বলছি, কোরবানি ঈদের গরুর হাটে কি নাম নিবন্ধন, যেমন সিনেমার নাম নিবন্ধনের জন্য একটা আলাদা বোর্ড আছে, এরকম প্রয়োজন কিনা? কারণ অলমোস্ট অনেকগুলো চিত্রনায়ক চিত্রনায়িকার নামে গরু আছে। আমি খুঁজছি যে বুবলি নামে কি কোনো গরু আছে কিনা। এটা হয় কি, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আসলে যখন এই ধরনের নাম দিয়ে গরুর ব্যাপারগুলো, কারণ আমার মনে হয় যে মানে জায়েদ নামে গরু আছে, পরিমণি নামে গরু বিক্রি হয়েছে, অনেকগুলো নামে আছে। হ্যাঁ, সো এটা মেবি তারা হয়তো ভালোবেসেই রাখে বা কিছু, কিন্তু যদিও শুনতে একটু কেমন যেন, যে যখন এই নামকরণগুলোর সাথে গরু শব্দটা, কিন্তু মনে হয় যে আসলে মজার একটা বিষয়। আবার যারা রাখছে তারা তো ভালোবেসেই রাখে, কারণ কোরবানি ঈদের এই বিষয়টা যেহেতু ত্যাগের একটা ঈদ, তো গরু, খাসি বা দুম্বা যেগুলোই কোরবানি করা হয়, সব তো আসলে আমাদের মানে আল্লাহর পক্ষ থেকেই তো এই ধরনের একটা মানে ইসলামিক আমাদের একটা নিয়ম। সো সেটা ঠিক আছে। তো নিবন্ধনের ব্যাপারটা আসলে মনে হয় যে এটা সামনে হয়তো আরো কত কি দেখবো আমরা, মানে দেখা গেল কোন অভিনয় পরিচালক বাদ নেই, একদমই মানে সিরিয়াল বাই সব। সো আপনাদেরও কমিশন নেওয়া উচিত, যদি বুবলি নামে নেক্সট ঈদে 2-4টে গরু বিক্রি হয়, তো কমিশনটাতে আসা উচিত। এনিওয়ে, ঈদে কাউকে রান্না করে খাওয়ানো বা পরিবারকে সাথে কাটানো, সেক্ষেত্রে প্রিয় ডিশ কি বুবলির? ঈদের সময় যেটা হয় আমার আসলে হয় কি, সব সময় তো রান্না করার সেই সময়টা হয় না, যেহেতু একটু কাজ নিয়ে ব্যস্ততা থাকে। তবে আমি অধিকাংশ সময় চেষ্টা করি রান্নাটা করতে, কারণ দেখা যায় একটু এক্সপেরিমেন্ট করা, বা অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা খাচ্ছি সেগুলো তো থাকেই, সাথে স্পাইসি কোনো ফুড। ঈদের সময়টা হয়তো খুব রিচ ফুড, যেমন অ্যাজ ইউজুয়াল হয় হয়তো বিফ বা চিকেন দিয়ে কোনো কিছু। কিন্তু আমার ঈদের হয়তো প্রথম দিন বা পরের দিন ঠিক আছে ভাইয়া, বাট এরপরে আমার কাছে খুব মনে হয় যে এই যে নন স্টপ যখন রিচ ফুড হতে থাকে, হঠাৎ আমি একটু ভেজিটেবলস, তারপর ফিশ বা কোনো কিছু, তখন আবার স্পেশালি ট্রাই করি। নায়িকারা তো খাবারটা দেখে, মানে খায় না, শুধু দেখে আর কি। এটা অফিয়ারে বলছি, আমি প্রচুর ফুডি ভাইয়া, আমি ভীষণ খেতে পছন্দ করি। এটা আসলেও মানে যদিও হয় আমি সাথে একটু ডায়েট করতে হয় ডেফিনেটলি। এবার একটু ঈদের ছবিতে আসি। ঈদের ছবি পরপর কয়েক ঈদই দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আসলে যে প্রতিযোগিতায় যদি বলি, 1-2 ভেতরে আসছে সাকিবের সাথেই বুবলির ছবি। এই বিষয়টা একসময় একসাথে ছিলে, একসময়, এখন যে এই যে মার্চ করা, এই যে প্রতিযোগিতার এই জায়গাটা কেমন লাগে?
এবারও তুফান ভার্সেস রিভেঞ্জ, রাইট? এটা ডেফিনেটলি একজন শিল্পী হিসেবে যখন ঈদের মতো এত বড় উৎসবের সিনেমা থাকে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে আসলে যখন আমরা সিনেমা নিয়ে আসছি তখন তো বিনোদন দিতেই আসি দর্শককে। তো ডেফিনেটলি আমি আমার সিনেমাকে সর্বোচ্চভাবে চাই যে দর্শকদের কাছে পৌঁছাক। তো সেটা একটা বিষয় আছে। আর শাকিব খানের সাথে সিনেমা আসার বিষয়টা অনেক বছর, তো আমাদের অলমোস্ট 5-6 বছর আমার ক্যারিয়ারের শুরু থেকে একসাথে আমরা জুটিবদ্ধ হয়ে এসেছিলাম। আর সেখান থেকে যখন এখন আলাদা আলাদাভাবে আসি তখন মনে হয় যে কোনো না কোনোভাবে শাকিব বুবলির সিনেমা সেই ব্যাপারটা চলেই আসে, যদিও আলাদা 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 আলাদা। গত ঈদে যদি বলি যে রাজকুমারের সাথে বুবলির দেয়ালের দেশটা ছিল, এবং দেয়ালের দেশে একটা চমৎকার লেখা লিখেছিলেন আফজাল হোসেন, আপনি শেয়ারও করেছিলেন। এই বিষয়টা যখন একজন সিনিয়র কলিগ ভালো লাগাটা শেয়ার করে কেমন লাগে? কথা হয়েছে কি এর পরবর্তীতে? ভীষণ ভালো লাগে। আমি তো আসলে স্যারকে ধন্যবাদ জানিয়েছি, আফজাল স্যারকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। স্যারের এই ধরনের আছে না যে উৎসাহমূলক কথা, একটা সিনেমা উনি আমেরিকার মতো একটা দেশে যে নিউ ইয়র্কের সিনেপ্লেক্সে বা ওখানকার মাল্টিপ্লেক্সে দেখছেন, সিনেমা হলে দেখছে, তো সেখান থেকে দেখে যখন এই যে একটা অনুভূতি প্রকাশ করা বা একজন অভিনয় শিল্পীকে বা আমাদেরকে, আমাদের টিমকে এই শুভকামনা জানানো বা এভাবে মন খুলে প্রশংসাটা না এখন আসলে কমে গেছে ভাইয়া, টু বি ভেরি অনেস্ট। এখন হয়তো বা সবাই কোনো কাজ দেখে যে একটু প্রশংসামূলক কোনো কিছু লিখবে, তার থেকেও হয়তো সবার আগে ভাবে যাচ্ছে এখানে আমরা কি কি ভুল ধরতে পারি। সো এটা আমার মনে হয় যে কিছুটা যদি আমরা প্রশংসা পাই, কারণ সব কাজের তো আসলে যে শুধুমাত্র নেগেটিভ সাইডই থাকে তা না, অনেক পজিটিভ সাইডও থাকে, তো সেটা অনেক বেশি উৎসাহ যোগায় পরবর্তীতে। তো স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সত্যি। সেক্ষেত্রে তুফান কি দেখতে যাবে বুবলি? অবশ্যই দেখি, সময় বের করে হয়তো যাওয়া হবে। বোরকা পড়ে যাবে, আচ্ছা। যদি আসি যে রিভেঞ্জ ছবিটার টিম, পরিচালক টিমটা নতুন বাট কলিগরা পুরনো রয়েছে, তো কাজ করার অভিজ্ঞতা যদিও বেশ আগে ছবিটা রেডি হয়েছিল, কি বলবেন দর্শকদের? রিভেঞ্জ সিনেমাটা এবার ঈদে তো অলরেডি আজকে মুক্তি পেল, তো সেখান থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। কারণ এই সিনেমাটা হচ্ছে একদম ঈদের, আমরা যে ধরনের স্পেশালি কোরবানি ঈদের ব্যাপারটা তো একটু দেখা যায় যে সবাই ওই যে গরম গরম মানে একদমই দেখা যায়। তো ওইখানে এই ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড, এবং শুধুমাত্র অ্যাকশন না, এখানে একদমই একটা গল্প পাবে দর্শকরা, যেখানে আসলে গল্পের প্রয়োজনীয় অ্যাকশন আছে, শুধুমাত্র একটা অ্যাকশন ফিল্ম আছে বলে করতে হবে বলে তেমন না। সো সবকিছু মিলে একটা মাসালা ফিল্ম। আর এখানে আমাকে প্রথমবারের মতো পুলিশ অফিসার রোলে দেখা যাবে, ফার্স্ট টাইম। সো যখন এই ধরনের ইউনিফর্ম পরে কাজ করছিলাম, খুব একটা অন্যরকম আবেগ কাজ করছিল যে বাংলাদেশের এত দায়িত্বশীল একটা প্রফেশনের, সেখানে সেই ইউনিফর্ম পরে যখন কাজ করছি, এটা নিয়ে আমরা গ্রুমিং করেছি এবং কথা বলেছি তার আগে আসলে প্রিপারেশন নেবার সময়, যারা আমাদের সম্মানিত পুলিশ সদস্যরা আছেন, এবং আমাদের শুটিংয়ের সময়ও তারা দেখতে এসেছিলেন যে আসলে কেমন হচ্ছে। মানে এখন দেখা যায় যে ওভার ফোন বা কোনো মেসেজ কিংবা ছবি পাঠিয়ে উইশ দেয়া, যেহেতু ঈদ কার্ড এখন চল নেই, তো সেক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি প্রেফার করে বুবলি? আমার ক্ষেত্রে যেটা হয় ভাইয়া, বরাবরই যখন আমাদের যারা স্পেশালি কলিগস আছে, আমার যারা কো অ্যাক্টার্স বা যারা ডিরেক্টর প্রডিউসার্স বা যারা আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা বা বোনেরা, তাদের হয় কি স্বভাবতই হয়তো সবার সাথে দেখা হয়ে ওঠে না, সেক্ষেত্রে হয়তো ফোনে টেক্সটিং বা ফোন করে উইশ করা হয়। আর ফ্যামিলিতে তো মানে ওটা চলতেই থাকে। বুবলি, বড় বাজেট বা ছোট বাজেটের সিনেমা, বিভিন্ন ধারার সিনেমা করা হয়েছে, এইসব এক্সপিরিয়েন্সগুলো যদি বলা হয় যে এখন অনেক ধরনের নির্মাতাই কাছে আসে, এবং সেক্ষেত্রে ঈদের ছবি আর ঈদের বাইরের ছবি একজন অভিনেত্রীকে আলাদা করতে পারে, আলাদাভাবে কি আসলে ফিল করে কিনা, যে অবশ্যই কেমন সেটা, মানে আমরা তো আমজনতা বুঝি না এটা ডেফিনেটলি। কারণ আমার কাছে মনে হয় একটা ঈদকে টার্গেট করে বা দুটো ঈদকে টার্গেট করে ভাইয়া যখন সিনেমা আসে বা যখন সিনেমা তৈরি করা হয়, তখন সেখানকার প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট থাকে এবং গল্পটাও আলাদা থাকে। কারণ ঈদটা অনেক বড় একটা উৎসব, সেটা রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ। তো সেক্ষেত্রে যখন আমরা অ্যাজ আ টিম যখন আমরা জানি বা অ্যাজ অ্যান আর্টিস্ট যখন আমি জানি যে আপু এই সিনেমাটা আমরা চাচ্ছি সামনে ঈদকে টার্গেট করে আমরা রিলিজ করব এবং সেভাবে আমাদের মেকিংটা হবে, তখন তো স্বভাবতই একটা অন্যরকম প্রিপারেশন থাকে। আর যখন মনে হয় যে, কারণ হয়তো বা খুব 19-20 না, কারণ দেখা যায় সিনেমা মেকিং তো ভাইয়া ডেফিনেটলি এটার একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকবেই, এটা তো একটা বড় একটা মানে ব্যাপার।
তো সেক্ষেত্রে এটা হয়তো বা খুব আচ্ছা ঈদকে রিলিজ করে বা ঈদ কেন্দ্রিক আমরা রিলিজ দিব না, সেক্ষেত্রে হয়তো নর্মাল কোনো একটা অ্যারেঞ্জমেন্ট সেটা হয় না। আচ্ছা, ডেফিনেটলি সব অ্যারেঞ্জমেন্টই ভালো থাকে, তবে ঈদকে কেন্দ্র করে যে সিনেমাগুলো হয় সেটার অ্যারেঞ্জমেন্ট একটু স্পেশাল থাকে। রাইট। কিন্তু বুবলির যেটা হয় যে শুরু থেকে সবচেয়ে বড় বাজেটে সবচেয়ে বিগ আর্টিস্টদের ফিল্ম নিয়ে বুবলির প্রথম ডেবু হয়েছিল, একটানা অনেক বছর কাজ করেছে। এখন যেটা হয় যে বিগ বাজেটের ছবিতে হয়তো কলকাতার নায়িকা আসছে, বুবলিকে রাখা হচ্ছে না, সামহাও একটু মিড ফিল্মগুলো বুবলির করা হচ্ছে। এটাতে কি মন খারাপ বা কোনো আক্ষেপের বিষয় থাকে কি না, যে না ঠিক আছে একটা বড় রেঞ্জে কেন না আমি, এটা ইনার ফিলটা কি? একটা বিষয় যেটা, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম যেটা সত্যিকার অর্থে ভাই খুব বেশি যদি আমরা স্পেশাল বড় বাজেটের সিনেমা চিন্তা করি, সেক্ষেত্রে সবার আগেই সবাই ভাবে যে শাকিব খানকে নিয়ে তৈরি করবে। এটা Definitely. প্রত্যেক ডিরেক্টর প্রডিউসারের একটা আকাঙ্ক্ষার জায়গা বা ভালোবাসার জায়গা। আর সেক্ষেত্রে হয়তো হিরোইনের ব্যাপারগুলো, কারণ আমাদের এই এশিয়া সাবকন্টিনেন্টে হিরোইন বেসড সিনেমা খুব কম হয় এবং হিরোইনকে ওরকম কেন্দ্র করে কোনো একটা গল্প ভাবা খুবই কম হয়, সেটা ইন্ডিয়াতেও বা আমাদের দেশেও। তো এটা হয়তো বা আস্তে আস্তে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে বা হবে, এটা একটা বিষয়। আর যেহেতু আমার বেশ কিছুদিন ধরেই সাকিব বুবলি জুটি এই ধরনের সিনেমাগুলো আমার করা হচ্ছে না বা আমরা করছি না, তো সেখান থেকে যখন আমি আলাদাভাবে কাজ করছি, তার বাইরে কিন্তু আমি খুবই লাকি যে তার বাইরে যে বিগ বাজেটের সিনেমাগুলো হচ্ছে সেখানে আমাকে কাস্টিং রাখা হচ্ছে, এবং সেই জন্য আমি আমার ডিরেক্টর প্রডিউসারদের প্রতি খুব গ্রেটফুল, খুবই কৃতজ্ঞ। অর্থাৎ সেই জায়গাটা তৈরি করেছে বুবলি। আমি চেষ্টা করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার বাচ্চার দিকে আসি, যে বাচ্চাকে নিয়ে ঈদ বা বাচ্চার বাবার সাথে সময় কাটানো বা সাকিবের কাছে যাওয়া ঈদে কেমন, এই বিষয়টা একটু ঈদের আনন্দের সাথে আমাদের খোলাসা করেন। শেহজাদ খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, তার ঈদের ব্যাপারগুলো সে আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝতে শিখছে একটু একটু করে। ঈদে সে জানে যে সকালবেলা একদম ওভাবে মানে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে তাকে সালাম করতে হবে, কারণ আমি গত ঈদ থেকেই বলেছি যে বাবা তুমি যেহেতু তুমি একদমই এখনো খুব ছোট, তো সেখান থেকে তুমি তো সালামি পাবেই, মানে যেটা মা ছেলের কথোপকথন, ও তার অত কিছু বোঝে না, কিন্তু বলি যে তুমি ওই যে না চাইলেই পেয়ে যাবে তা হবে না, তোমাকে সালাম করতে হবে। তো সে সালাম করছে ইদানিং ঈদগুলোতে, যখনই গত ঈদেও করেছে, সালামি পাচ্ছে এবং প্রচুর তার ড্রেসেস তো গিফট পায়, ড্রেস তার দাদু বাড়ি থেকে, বাবা থেকে, নানা নানু থেকে, আমার থেকে, তো এগুলো আছে। আর বাবার সাথে শেহজাদের ব্যাপারটা হয় কি আসলে ওর এই সম্পর্কটা আমার মনে হয় যে ও তো বাবাকে সারাক্ষণ দেখতে পায় না, সব সময় দেখছে না, সব সময় কাছে পাচ্ছে না, তো স্পেশাল এই সময়গুলো যখন ওরা একসাথে টাইম স্পেন্ড করে বা সেলিব্রেট করে, তো সেটা ওর জন্য খুব স্পেশাল, তো ও খুব এনজয় করে আসলে। বাট ডেফিনেটলি ও হয়তো বা ভাবে যে মানে যতটা আমার সাথে সে ফ্রি, মাকে সারাক্ষণ পাচ্ছে, মাকে সারাক্ষণ দেখছে, সেই ব্যাপারটা হয়তো বা মিসিং থাকে। বুবলি কথা ওঠে, যেহেতু সাকিবের একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে যখন জয়কে নিয়ে আমেরিকায় বেশ সময় কাটিয়েছিল, সেটা ভিডিও ওর মা প্রকাশ করেছিল, তখন বাংলাদেশে এসে বলেছিল শেহজাদকে নিয়ে একটা দারুণ মেমোরিজ আমি দেব, সেটা প্রকাশ পাবে বা আপনারা দেখবেন। সেই ক্ষণটা কি চলে গিয়েছে নাকি সামনে আসছে? কারণ ওই মেমোরিজগুলো বা ওই ফুটেজগুলো আসলে আমরা পাইনি, বা দর্শকরা কৌতূহল তো ওদের শেষ নাই বা আমাদেরও শেষ নাই, এটা নিয়ে কিছু কি বলতে চান? কারণ স্টেটমেন্টটা গিয়েছে এখানে সাকিবের। এটা তো আসলে আমিও দেখতে পাইনি, এটা আমি দেখতে পাইনি, কারণ আমি চাই তানভীর ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক। এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল, আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসি, যে শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে, তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কি হবে, যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেজন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু, কারণ বাবার সাথে বা শেহজাদের এই সম্পর্কটা বাবা ছেলের সম্পর্ক, তো এটা সারা জীবনের, একদম খুবই পবিত্র এটা তো একটা সম্পর্ক, খুবই পবিত্র সম্পর্ক, এটা কেউ চাইলেই নষ্ট করতে পারবে না। এবং এটা নষ্ট করার জন্য এবং এটার অনেক ধরনের আমি বলবো যে আসলে দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে। আর না হলে, এটাই যদি না হয়, তাহলে যখন তার বাবার সাথে শেহজাদের দেখা হয় ওই সময়গুলো কিন্তু খুব সুন্দর,
তো আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি, কারণ এটা তো ও বড় হয়ে দেখবে একদম। যে আমার মায়ের সাথে স্মৃতি আছে, আমার বাবার সাথে স্মৃতি কোথায়। Right. তো সেখান থেকে যখন আমি সুন্দর মেমোরিজ, এই স্মৃতিগুলো যখন ছবি তুলে রাখি বা ওভাবে মোমেন্টসগুলো রেখে দিই, এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলের দেখা হলেই ছবি তোলা হয় বা কিছু। তো এই যে এই নোংরামি, এই কথাগুলো কারা বলে বা কে বলে, এটা নিশ্চয়ই বাবা হিসেবে শাকিব খান কি বলছে কিনা সেটাও আমরা জানি না। জঙ্গলিতে আসি, জঙ্গলি ছবিতে আপনার কো অ্যাক্টর সিয়াম এবং পূজা, সরি দিঘি, এবং দিঘির ক্ষেত্রে যেটা বলা হয় সিয়ামের সাথে আপনার একটা পেয়ার হয়েছে এর আগে, অ্যাজ এন কো অ্যাক্টর হিসাবে সিয়াম কেমন, এবং এই ছবিতে একটু অন্য ভাইবে দেখা যাচ্ছে আপনার। জঙ্গলি সিনেমাটা আমার জন্য আমি বলবো যে খুব আলাদা একটা গল্পের সিনেমা, কারণ এটি যখন মুক্তি পাবে তখন দর্শকরা দেখবে যে কেন এই সিনেমাটা একটু অন্যরকম বুবলির জন্য। কারণ আমার এই ধরনের আছে না যে আসলে একটু আলাদা, কারণ নামটাও একটু ডিফারেন্ট। সবাই হয়তো এই জঙ্গলি নামটা শুনেই অনেক কিছু কল্পনায় এনে ফেলে, কিন্তু তার মাঝেও আরো টুইস্ট আছে যেটা কিনা দর্শকরা বড় পর্দায় দেখবে। আর সিয়ামের সাথে আমার যেটা হয়েছে যে ওর সাথে যখন আমার টান সিনেমাটা করা হয় তখন সিয়াম বুবলি জুটিটা সবাই খুব পছন্দ করেছিল এবং সবাই খুব অপেক্ষা করছিল যে আমরা কবে আবার দেখব। তো টু বি ভেরি অনেস্ট, এরপর বেশ কিছু স্ক্রিপ্ট এসেছিল আমাদের যে সিয়াম বুবলি একসাথে তারা দেখতে মানে চায়। পুষ্পা 2 বলে যে সব না প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল, একদমই না, ওরকম কোনো কিছুই না। তো সেখান থেকে আমার মনে হয় এই যে যেটা বলছিলাম যে দর্শকরা তো আলাদা করে একটা কল্পনা সাজাবে। তো তারপর বেশ কিছু স্ক্রিপ্ট আমার আর সিয়ামের আমাদের দুজনের কাছে এসেছিল আমাদেরকে নিয়ে। তো আমরা একটু টাইম নিচ্ছিলাম যে টান দেখে যেমন একটা তার একটা ডিফারেন্ট কেমিস্ট্রি দেখেছে আমাদের, সো এভাবেই আমরা আসতে চাই একটু আলাদাভাবে। তো জঙ্গলি তেমন একটা সিনেমা। আর সিয়ামের সাথে বরাবরই কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই ভালো। ও হয় কি, মানে হি ইজ ভেরি পজিটিভ মাইন্ডেড, মানে একজন সহশিল্পী হিসেবে আমি বলবো যে শুধুমাত্র ও ওর ক্যারেক্টার নিয়ে ভাবছে তা না, সে সারাক্ষণ দেখা যাচ্ছে টোটাল সিচুয়েশনটা কেমন হচ্ছে, বা বুবলি তুমি মানে আমরা একটা যে কোনো সিন কথা বলে নিচ্ছি, খুবই হেল্পফুল। কে বেশি লক্ষ্মী ছিল, শরীফুল রাজ না সিয়াম? রাজ ভাইয়ের সাথে তো আমার আসলে ওভাবে কথাই হয়নি, মানে যেহেতু আমরা যখন দেয়ালের দেশ সিনেমাটা শুটিং করেছি তখন খুবই মানে আমরা শুটিং করে আমাদের মতো করে শুট শেষ করে চলে যেতাম, তো খুব একটা ওভাবে আর একটা কাজই তো আমরা করেছি। আর সিয়ামের সাথে যখন কথা হলো না উইকিপিডিয়াতে কিন্তু বিএটিএ দিয়ে, হ্যাঁ ওই প্রসঙ্গে আসছি ভাই, ওই প্রসঙ্গে আমরা আসছি। তো যেটা বলছিলাম যে সিয়ামের সাথে কেমিস্ট্রিটা বরাবরই একটু অন্যরকম, আর হি ইজ সো গুড, মানে যেহেতু ওর মানসিকতা খুবই ভালো, তো সেখান থেকে খুব ভালো অভিজ্ঞতা বুঝলাম। সিয়াম একটু এগিয়ে আর এখানে তো মানে যেটা আছে যে অনেক ভালো ভালো অন্যান্য অনেক শিল্পীরা আছেন, অভিনয় শিল্পীরা, এবং দিঘিও কাজ করেছে। দিঘির সাথে আমার আসলে দেখা হয়নি, বাট আমার মনে হয় যে ওভারঅল জঙ্গলি সিনেমাটা দর্শকদের খুব ভালো লাগবে। বুবলি, কথা হচ্ছিল যে এই যে মহাসমারোহে, এবং মানে সবার আগে কথা হচ্ছে যে আগে ছোট ছোট নিউজ হতো, এখন প্রথমে বায়োগ্রাফিতে চলে যায়, উইকিপিডিয়া আপনাদের বিয়েটাও চলে আসে। মানে আমি না মানে কি বলবো যে হেডলাইন দিচ্ছে যে গোপনে বিয়ে করেছেন তারা, আবার এটা ইন্টারনেটে সবার আগে তথ্যটা চলে এসেছে, মানে এবং আমাদের বায়োগ্রাফিতেই এগুলো হয় কি, আমি যে ঠিকঠাক বলছিলাম ভাইয়া যে আমার যেখানে আমি যাদের সাথে কাজ করছি সেখানে এই ধরনের কিছু মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে। কারণ যখনই দেখা গেল যে দেয়ালের দেশে আমার আর রাজ ভাইয়ের এই কেমিস্ট্রিটা দর্শকদের একটা অন্যরকম ভালো লাগছে, বা আমাদের ছবিটা প্রশংসনীয়, আমাদের কাজটা সবার ভালো লেগেছে, তখনই একটা মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হলো। তাও কিভাবে, একটা জায়গায় তথ্য যে এডিটটা সবাই করতে পারে, মানে এটা যে কেউ, সে অ্যাক্সেসটা আছে, যে ইন্টারনেটে একটা তথ্য চেঞ্জ করে স্পাউসের জায়গায় এটা একটা দিয়ে দিল যে কোনো নাম, এবং এটা স্ক্রিনশট নিয়ে একটা নিউজ হয়ে গেল যে এরকম। তো এটা আমার মনে হয় যে খুব, যেমন মানে এটা নিয়ে না কিছু বলারও নেই, কারণ তো এটা আলাদা ক্যাম্পেইন টিম কাজ করে আপনার সাথে বেশ, তো এরা খুবই মানে ভাইরাল থাকা ট্রাই করে যে না, যে কোনো একটা টপিকে একটা গুজব উঠিয়ে দিলেই হলো। তো আমি বলবো যারা বোঝার তারা বোঝে ভাইয়া, কারণ দিন শেষে এগুলোর কোনো মানে সত্যতা আসলে মেলে না, কারণ এগুলো একান্তই আমার মনে হয় যে পরিকল্পনা করে করা হয়। সত্যতা মেলে না বা আপনারাও নিজেরা, কিন্তু এক্ষেত্রে আপনাদের যে যার সাথে হোক আপনাদের সম্পর্কে কোনো বাত্যয় ঘটে কিনা, মানে রাজের সাথে পরবর্তী কাজে কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হয় কিনা? যে এটা বোঝানো, এই ভুল বোঝাবুঝিটা তৈরি করার জন্যই ওই গ্রুপটা এটা করে তানভীর ভাই, কারণ দেখা যাচ্ছে আমরা যখন একসাথে কাজ করছি, যেমন এই যে আমি যাদের সাথে কাজ করছি কিছুদিন পরপরই তাদেরকে নিয়ে এরকম হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে, তারা বিভিন্ন ধরনের গুজব নিয়ে আসে, যখন দেখে যে আল্লাহ এটা তো আসলে মানে মিথ্যা বলেই প্রমাণিত হলো। কারণ
যাদের নামগুলো আনা হয় তানভীর ভাই, তাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত জীবন আছে এবং তারা প্রত্যেকেই হয়তো কারোর সাথে প্রেম করছে আলাদা বা কারোর সাথে বিবাহিত। তো মাঝখানে আমার নামটা এনে মানে একটা রংচং মেখে একটা মিথ্যা জিনিস তৈরি করা হয়, মানে এটা খুবই আপনাকে প্রচন্ড ভালোবাসে আর কি। হ্যাঁ হয়তো বা রাইট। তো এটা আমরা পজিটিভলি হ্যাঁ, মানে এই প্রশ্নটা আমাদের ফ্লোরের সকল কর্মীর, সেটা হচ্ছে আমারও। ইনফ্যাক্ট দিঘির সাথে আপনার কাজ, এবং দিঘি যেটা হয় আমরা দীর্ঘ সময় দেখেছি যে ও অপু বিশ্বাসের খুব কাছের, এবং আমরা ফান করে বলি যে অপু বিশ্বাসের ছোট বোন। তো এটাকে কি আপনি মানে ডাইভার্ট করে নিলেন? এখন দিঘি কি অপু বিশ্বাস না, এখন বুবলির কাছের, ব্যাপারটা কেমন? আমার কাছের আসলে আমি বলবো যে আমি যাদের সাথে কাজ করেছি, কারণ আমার সবার সাথে যে খুব অনেক বেশি ফ্রেন্ডশিপ, আবার খুব যে অনেক বেশি দূরের তা না। মানে সবাই যে আমার, আমি বলবো না যে ওরা সবাই আমার ছোট বোন বা আমরা 6-7 বোন, মানে ওভাবে না। আমার দিঘির সাথেও যেমন খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ওর সাথে দেখা হলে খুব সুইট একটা ব্যাপার। সেটা দেখা যাচ্ছে যে তমা মির্জার সাথেও হচ্ছে, সেটা পূজার সাথেও হচ্ছে, সেটা অনেকের সাথেই তানভীর ভাই। কারণ আমার তো শুটিং এর বাইরে বা কোনো প্রোগ্রামে হয়তো দেখা হয়, কিন্তু তার বাইরে ওই যে আলাদা করে আড্ডা দেয়া, আলাদা করে তো দীর্ঘদিন কাজ করলেন আলাদা না, আমার দিঘির সাথে একদম না স্ক্রিন শেয়ার বা কোনো কিছু। আচ্ছা আচ্ছা। তো বাট তারপরেও আমাদের যখনই দেখা হবে আমাদের মধ্যে সেই সুন্দর নাইস বন্ডিংটা থাকবে। তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু আমরা সবাই আমাদের সহশিল্পী, তো সেখান থেকে এই সম্পর্কটা খুব জরুরি। তারপরও সম্পর্কে বৈরিতা থাকে, খানিকটা দূরত্ব থাকে। যেহেতু ঈদের দিন কথা বলছি বুবলি, কোন সম্পর্কের জায়গাটা আপনি আজকে অন ক্যামেরায় বলতে চান যে অনেক হয়েছে, এবার বাদ যাক, আসেন দুজন একসাথে কাজ করি, কিংবা যা করেছেন আপনি ভুলে যান, আমিও মাফ করে দিই, কোনটা কাকে নিয়ে বলতে চান? আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না তানভীর ভাই, বিকজ আমার এটা নিয়ে আসলে কথা বলার সেই ইচ্ছেটাও নেই। কারণ আমি যদি আপনি দেখেন, আমি যে কোনো প্রোগ্রামেই হয়তো বা অনেক বেশি পজিটিভ থাকি ভাইয়া, অনেক বেশি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। এটাও আবার একটা মহলের জন্য খুব, মানে তারা ওখান থেকে অনেক কিছু বের করার চেষ্টা করে নেগেটিভ, যে দেখা যাচ্ছে যে আমার কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে হয়তো আরেকটা অন্য কোনো প্রোগ্রামে যে খুব নোংরাভাবে কোনো একটা কিছু প্রতিষ্ঠিত করার ট্রাই করে, এবং মানে আপনি দেখেন মানে মিসলিড দেওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি। তো সেখানে আমি চাই না কোনো কিছুতে যে অনেক হয়েছে, এটাও আমি বলতে চাই না। কারণ আমার কাছে মনে হয় যে যারা নেগেটিভ মানসিকতার, তারা সবসময় নেগেটিভ মেন্টালিটিরই থাকবে, কারণ তাদের বেসিকটা এরকম ভাইয়া। এখন আমি যতই তাদেরকে ইনভাইট করি, যতই তাদেরকে বলি, তাদের ওই অভ্যন্তরীণ বা ভিতরকার সেই নেগেটিভ জিনিসটা তো আমি ঠিক করতে পারবো না। কারণ তারা এটা হয়তো বা এটা তাদের একটা পৈশাচিক আনন্দ যে তারা অন্যকে অপমান করে শান্তি পায়। তারপরও আমজনতার কৌতূহল, কোরবানির মাংসর ভাগ কি অপু বিশ্বাসের বাড়িতে যায় কিনা? অপু বিশ্বাসের আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না আসলে, একদমই না। রাইট। ঈদের বিষয়টা আসি যদি, এই যে ঈদে ঘোরাঘুরি, যেহেতু টানা শুটিং থাকে, ঈদে আউটিং, কেউ কেউ দেশের বাইরে যায়, সবচেয়ে প্রিয় সময়টা কোনটা ঈদের ঘোরাঘুরি বা নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রে? পুরো সময়টা আমার যেমন ঈদের আগের দিনটা যেমন ভালো লাগে, ঈদের দিনটা বা ঈদের পর দিন, এই সময়গুলো আসলে একান্তই যখন নিজে রান্না বান্না করছি বা শেহজাদ যখন ট্রাই করছে বা পরিবারের সবাই খাচ্ছে, এবং পাশাপাশি সিনেমার খবর নিচ্ছি, সবাই উইশ করছে, তাদের ভালো লাগার কথা জানাচ্ছে, দর্শকরা তাদের ভালোবাসার কথা জানাচ্ছে, পুরো সময়টাই খুব এনজয় করি। এবার একটু হালকা বিষয় আসি, যে বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যান কিংবা একটা জার্নিতে, হয়তো হঠাৎ করে আপনার সাকিবের ছবি দেখাচ্ছে বা পুরনো কোনো ছবি দেখছে, তখন কেমন লাগে? মানে আপনার অজান্তে অন্য কেউ দেখছে, খুবই ভালো লাগে। এমন অনেক ঘটনা হয়েছে, হয়তো বা হঠাৎ করে কোনো মানে আমরা শুটিংয়ে যাচ্ছি, হয়তো মাস্ক পরা বা কভার করা, আর যেতে যেতে দেখছি আমাদেরই গান বাজছে, কোনো একটা দোকানে আমরা শুনছি গাড়ি যাচ্ছে, বা কোথাও দেখছি যে কোনো চায়ের দোকানে বসে আমরা জ্যামে বসে আছি, দেখছি যে আমাদের কোনো সিনেমা চলছে, বা দর্শকরা হয়তো বা দেখছে আগ্রহ নিয়ে। আর সিনেমা হলের ব্যাপারগুলো তো যখন মুক্তি পায় তখন তো দেখেই সিনেমা, তো এগুলো খুব ভালো লাগে, মনে হয় যে আসলে দর্শকদের জন্যই তো কাজ করা। এখনকার চিত্রনায়ক, চিত্রনায়িকা, প্রযোজক, পরিচালক সবাই আসলে শোবিজ কেন্দ্রিক যেমন কাজ করছে, পাশাপাশি নিজস্ব উদ্যোক্তা, সাকিব যেমন একটা বড় কোম্পানির সাথে যুক্ত হলেন, অনেকেই ইভেন্টস করছেন, পারফর্ম করছেন। বুবলিকে শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নাকি গোছানোর জন্য সময় নিচ্ছে, কোনটা? আমি যখন যে কাজটা করি তখন ওখানে 100% মনোযোগটা দেওয়ার চেষ্টা করি। ডেফিনেটলি তার পাশাপাশিও তো আমাদের অনেক থাকে না যে আসলে অনেকেই অনেক কিছু করছেন, তো সেখান থেকে ভাই আমার যেহেতু সিনেমার প্রতি এখন বা সিনেমা নিয়ে এখন কাজ করা হচ্ছে অভিনয় শিল্পী হিসেবে,
সো সেখানে গত তো অলমোস্ট অনেকগুলো বছর হয়ে গেল কাজ করছি, বাট তার বাইরেও আমার পরিকল্পনা আছে, যেহেতু আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা আসলে যেহেতু আমি MBA কমপ্লিট করেছি মার্কেটিংয়ে, তো সেখান থেকে অবশ্যই মানে ইচ্ছা আছে সামনে কোনো বিজনেস করার বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার। সো এটা সময়ই বলে দেবে। যাই হোক, আমরা খুব শিগগিরই বিশিষ্ট নারী উদ্যোক্তা বুবলিকে পাচ্ছি। বুবলি, আমাদের সবার আবদার, যেহেতু শুধুমাত্র চিত্রনায়িকা হিসেবে সফল না, একজন সংবাদ পাঠক হিসাবে দারুণ সফল হচ্ছে বুবলি। গরুরহাটে ডিপজলের গরুরহাটে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, প্রায় 6 থেকে 7 কোটি টাকার গরু বিক্রি হয়েছে। এমন একটি খবর যদি আপনার সামনে আছে, এটা 2 লাইনে আপনি অন ক্যামেরায় সংবাদ পাঠক বুবলি বলবে আজকে ঈদের উপলক্ষে। রেডি? 3 2 1। তার আগে মানে এই যে একটা গরু বিষয়ক নিউজ, এটা আসলে এটা তো খুব ইন্টারেস্টিং। মানে এটা তো পড়া হয় না, হ্যাঁ ডেফিনেটলি ওটা অন্যভাবে, কিন্তু আচ্ছা এটা আমরা একদম শেষে যে এটা দিয়ে শেষ করে বাট এটা আমাদের ডিমান্ড। আচ্ছা, এবার আসে ঝটপট কিছু প্রশ্ন, এবং যেগুলো আসলে আপনি লাইফস্টাইলের সাথে খুব অভ্যস্ত। আপনি জিম করেন এবং আপনার ডায়েট রয়েছে, সেই ক্ষেত্রে জিমে আসলে কোন 3 জিনিসটা আপনি মানে ভোলেন না নিতে? ওয়ার্কআউটের সময় তো টোটাল সেই মানে মনোযোগটাই থাকে হচ্ছে যে এক্সারসাইজের উপর, যে আমি কোন কোন ব্যাপারগুলো করছি। বাট সেখানে আনুষঙ্গিক যেগুলো থাকে, যেমন আমার মিউজিকটা খুব ইম্পর্ট্যান্ট। যখন আমি জিমে যাচ্ছি বা বাসাতেও যখন আমার জিম সেট আপটা দেওয়া আছে, মিউজিকটা আমাকে খুব বেশি মানে এনার্জেটিক করে আরও, এটা একটা বিষয়। আর পানিটা তো থাকেই, যেটা বা আমরা যখন কোনো প্রোটিন শেক খাচ্ছি সেই ব্যাপারগুলো থাকে। আর তাছাড়া মাঝে মাঝে একটু ফোন চেক করি, যে আসলে মানে আছে না যে বাসা থেকে বা মানে বাবু রিলেটেড কোনো ফোন বা কোনো কিছু আছে। ওকে, আপনার ফোনে সবচেয়ে প্রিয় 3টা অ্যাপসের নাম বলতে হবে। প্রিয় 3টা অ্যাপস? আচ্ছা, এখানে আছে হচ্ছে মিউজিক্যাল অ্যাপস আছে। আচ্ছা, এটাই অনেক বেশি আছে। আচ্ছা, যেটা আমাকে, কারণ গানটা আমাকে অনেক বেশি আসলে আরাম দেয় যে কোনো সিচুয়েশনে। আর এখানে আরেকটা আছে হচ্ছে একটা স্টোরি বেসড, যেমন সেটা হয়তো বা ইউটিউবেও আমরা বলতে পারি। একটা খুব সুন্দর, আমি রিসেন্টলি এটা হচ্ছে, এটা আমাকে সিয়াম সাজেস্ট করেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে সবাইকে বলে আমি এক্স্যাক্টলি, মানে ওই যে গল্প শোনার, হ্যাঁ ওটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এখন তো আমরা বই পড়ার সে সময়টা পাই না, তো এটা একটা আছে, মানে এটা তো ইউটিউবের মধ্যেই পড়ে, আমরা ওখান থেকেই দেখি। আর এছাড়াও আছে যে ছবি রিলে পিকচার, সেটা আমি একটু পরপরই হয়তো শেহজাদের ছবি দেখছি বা কিছু। ইনস্টাগ্রাম না স্ন্যাপচ্যাট, কোনটা? আমার হয় কি সোশ্যাল মিডিয়া রিলেটেড ইনস্টাগ্রাম বা ফেসবুক বা আমাদের অফিসিয়াল পেজ, এগুলো আসলে আমার কাজ রিলেটেড থাকতে হয় বলে থাকা। আদারওয়াইজ আমার একদম ফ্যাসিনেশন নাই ভাইয়া, ট্রাস্ট মি। নিজের হট কল লিস্টে কোন 3টা নাম রয়েছে? ও মাই গড, হট কল লিস্ট মানে খুব ইমার্জেন্সি কল থাকে, যে আমি সব সময় কথা বলি এবং আমার দ্রুত পেতে হয়। ওকে, সেখানে তো অবশ্যই পরিবারের সবার নাম্বার তো আছে, বাট একদমই যদি বলি আম্মু। ওকে, আম্মু। তারপর হচ্ছে যে আরেকটা যেটা থাকে একটু মানে বাবুর যেটা থাকে, তো বাবুর আমি তো ওর আম্মুর মাধ্যমে ওকে পেয়ে যাই, তার ওরকম হয় না। আরেকটা হচ্ছে যে শেহজাদের বাবা থাকে। আর যেহেতু অনেক সময় আমাদের শেহজাদ রিলেটেডও অনেক কিছু ইনস্ট্যান্ট করতে হয়। আর সেখানে আরেকটা যেটা থাকে সেটা হলো যে মানে এমার্জেন্সি কোনো আমার ছোট ভাই নাম্বার বা কোনো কিছু, মানে একদম ফ্যামিলি রিলেটেডই সব থাকে বেশি। সাকিবের নাম কি নামে সেভ করা আছে? হোম। হোম কয়বার চেঞ্জ হয়েছে? প্রেমের সময়, বিয়ের সময়, বাবা হওয়ার সময় 3বার চেঞ্জ হয়েছে না নামটা? না না না, মানে ওরকম প্রেমের সময় জান টান ছিল না, একদমই না। প্রেম করার তো সময় হয়নি আসলে, একবারই মানে অন স্ক্রিনে বিয়েটা বাচ্চারা সব তো মানে 3-4বার চেঞ্জ হয়েছে, আমরা ভেবে নিতে পারি। উত্তর দিনের না। আচ্ছা, আমরা বুঝে নিলাম কোন 3টা জিনিস বেসিক্যালি সিনেমা হলে বসে মানুষ করে, আপনার অবজারভেশন বা আপনি নিজে। আমি যেমন একদম মুভি দেখার সময় আমাকে কেউ যদি ইন্টারফেয়ার করে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়। মানে আছে না ছবি সিনেমা দেখতে, এখানে মানে সাপোজ আচ্ছা এরপরে কি হবে, আর এরকম একটা সাইড ভাই। আবার আরেকটা হচ্ছে যে কেউ দেখেছে আগে, দেখার পরে যদি বলার চেষ্টা করে, মানে এই যে কথোপকথন, মানে কোনো এই ধরনের কথাই আমার একদম সাইলেন্ট মুডে দেখতে হবে, ফুল মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ। এবং আমি নাম দেয়া থেকে শুরু করি। মানে অনেক আছে না একটু হয়তো যখন নেটফ্লিক্সে দেখছে বা কোনো কিছু টেনে টেনে দেয়, আমি একদম শুরু থেকে শেষ দেখি, দি এন্ড পর্যন্ত। আচ্ছা। আর বড় পর্দায় যখন সিনেমা হলে গিয়ে দেখা হয় তখন তো মানে ওই শুরু থেকেই দেখা হয়, বাট
তিনটা জিনিস আমার কাছে মনে হয় আমি যখন মাঝে মাঝে একটু মার্ক করি, কারণ সিনেমা দেখার সময় তো আর দেখি না দর্শক কি করছে, কিন্তু তারপর যখন চোখ যায় হয়তো অনেকে তাকিয়ে যে মানে পপকর্ন খাচ্ছে আশেপাশে পড়ছে, আবার অনেকে দেখা যাচ্ছে ফোনের লাইট জ্বালিয়ে মানে ভীষণ আলো দিয়ে, মানে অনেকে হয়তো বা একটু ভিডিও করার করে বা ইসের, বা অনেক সময় অনেক জোরে রিংটোন চলে আসে, মানে এত মনোযোগ আসলে তখন ব্যাঘাত ঘটে। আবার অনেকে আছে যে পাশে থেকে মানে বলে যে হ্যাঁ এই যে এখানে ও ওয়াও, আবার দেখেন এই এটা কি হইলো, মানে এই যে একটা বিভিন্ন ধরনের তাদের যে আসলে এক্সপ্রেশন, এটা খুব মানে ইন্টারেস্টিং লাগে। রাইট। আপনার এমনিতে কোন তিনটা মানুষ, কোন তিন টাইপের মানুষ যে কারো জীবনের জন্য ক্ষতিকর? অবশ্যই টক্সিক যারা, মানে এই ধরনের মানুষ খুবই ক্ষতিকর জীবনে। মানে কারো উন্নতি সহ্য করতে পারে না, কারো উন্নতি সহ্য করতে পারে না, কোনো পজিটিভ কোনো কিছু তাদের ভালো লাগে না, সব কিছুর মধ্যে সব ইতিবাচক সিচুয়েশনেও তারা নেগেটিভিটি বের করবে। এবং যারা অন্যকে নিয়ে উপহাস করে, মানে আছে না যে অন্যকে নিয়ে খুব বাজেভাবে কথা বলছে এবং খুব অট্টহাসি দিচ্ছে, হাসাহাসি করছে, বা মিমিক্রির নাম করে তাকে আসলে খুব বাজেভাবে অপমান করছে। কারণ মিমিক্রি একটা জিনিস ভাইয়া, কাউকে আর কাউকে ইনসাল্ট করা, হিউমিলিয়েট করা আলাদা জিনিস। আর এরকম মানে এরা সবাই কিন্তু টক্সিকের মধ্যেই পড়ে, এই সবগুলো ব্যাপার। আর আরেকটা হচ্ছে যারা আসলে ডাবল ফেস, যাদের হয়তো বা কোন একটা সিচুয়েশনে এরকম আমার সাথে একরকম, বা এখান থেকে চলে গিয়ে হয়তো আমাকে নিয়েই আবার আরেক রকম, সামনে খুব হাসছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, জন্য জীবন দিয়ে তো একেবারে তো পিছনে যে হয়তো আবার অন্যরকম ভাবে গসিপ করছে। আর আমার মনে হয় যে আরেক ধরনের মানুষ যারা আসলে আমার কাছে মনে হয় যে কৃপণ যারা, তারা এটা ইটস নট যে অপচয় করা সেটা না, কিন্তু অ্যাটলিস্ট খুব একসাথে খেতে বসলে বিল দিতে চায় না, ওইটা না, মানে আছে না যে হয়তো যাদের সামর্থ্য নেই সেটা আলাদা বিষয়, বাট অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় অনেক ভালো পজিশনে থাকা অনেকেও হয়তো অন্যকে হেল্প করতে চায় না, বা কোনো একটা গরিব দুঃখী দেখলে কাউকে দান করতে চায় না, এই ধরনের মানুষও ভালো। আচ্ছা আচ্ছা, রাইট রাইট। তারা শুধু খুব বেশি এটা এদেরকে বোধহয় স্বার্থপর বা সেলফিশ বলে একটু। একটা প্রশ্ন রেখে আমরা একটু ছবিতে ফিরবো, সেটা হচ্ছে আপনাদের ড্রেস সেন্স সবসময় খুবই মানে সমসাময়িক, সমকালীন থাকতে হয়। নিজের পছন্দের ড্রেস যদি ক্যাটাগরি ওয়াইজ তিনটা মানে জানতে চাই। আমার ভীষণ ভালো লাগে লিটারেলি হচ্ছে যে সালোয়ার কামিজ পরতে। আচ্ছা, সালোয়ার কামিজ। এই জন্য আমাকে অধিকাংশ সময় হয়তো বা শুটিং এর যখন ওই ক্যারেক্টারে থাকি তখন তো পরা হচ্ছে, যখন সালোয়ার কামিজ ডিমান্ড করে, বাট তার বাইরেও আমার এটাই হয়তো বেশি পরা হয়। আর এছাড়াও খুব ক্যাজুয়াল ড্রেস পছন্দ ভাইয়া, যেমন হয়তো সেটা হতে পারে জিন্স টি শার্ট, যেটা আমাকে কমফোর্ট দিবে, খুব ধাপধুপ পরে আমি যে কোনো একটা কাজ করে ফেলতে পারবো, সেটা অফিসিয়াল হোক বা হচ্ছে যে একটু বাইরে যে কোনো শপিং করা হোক। আর এমনি হচ্ছে ট্র্যাডিশনালি শাড়িটা খুব ভালো লাগে, স্পেশালি জামদানিটা খুব পছন্দ। জামদানি শাড়ি তো বটে। আচ্ছা, এবার আমরা আসলে আপনাদের সম্পর্কের খতিয়ানগুলো জানতে চাই, এই জন্যই ছবিগুলো দেখানো। আপনি স্ক্রিনে ফিরতে বলবো, কিছু অংশ দেখানো হবে, আপনি তাকে কতটুকু আত্মস্থ করেছেন আপনার ইন্ডাস্ট্রির, সেই নামগুলো বলবেন। আমি একটু স্ক্রিনে চোখ ফেরাতে বলবো। প্রথম ছবিতে আসি আমরা। দেখতে পাচ্ছেন এক বিখ্যাত মানুষের, ও গড, আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধেয় রাজ্জাক স্যার। একটু দেখে নি। ইয়েস। পরের ছবিতে যাই। তো ডিফিকাল্ট। খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। আচ্ছা, আচ্ছা, মান্নার সাথে জুটি, মান্না ভাইয়ের সাথে জুটি বেঁধে অনেক। আচ্ছা, এটা কি সামহাউ মানে আমি যদি ভুল না করি চম্পা ম্যাডাম? দেখি আমরা ছবিটা। ও ইয়েস, চম্পা ম্যাডাম। বাহ, পরের ছবিতে যাই। আচ্ছা, এটা আমাদের মানে সুচন্দা ম্যাডাম। দেখিনি। বাহ, রাইট, মানে সব দারুণ দারুণ ফেস। 10 এ 10 যাচ্ছে। আচ্ছা, পরের ছবিতে যাই। ওকে, আমাদের সোহেল রানা স্যার। ইয়েস, দেখি না আমরা। মাসুদ রানা। মাসুদ রানা স্যার। হ্যাঁ, নেক্সট ছবিতে। এটা কে আসলে? এটা কে? এটা এই মেয়েটা কে ভাই? মেয়েটা কেমন এমনি বলেন তো? মেয়েটা আমার কাছে মনে হয় যে আসলে মাঝে মাঝে খুব বেশি ইতিবাচক থাকে, মানে সবসময় এত ইতিবাচক থাকাটা আসলে মনে হয় না ঠিক, মানে ইমোশনাল ফুল হয়ে যায় সামটাইমস।
পুরো ছবিটাই যাই। যাক, বেশ নিজের সম্পর্কে দারুণ ধারণা। আমরা পরের ছবিতে যাই। ওকে, এটা গভীর ভাবে দেখতে হবে। খুব গভীর মানুষ বুবলির। হ্যাঁ, খুব গভীর সম্পর্ক না? সে যাদের বাবা। দেখি আমরা। আচ্ছা, যাক, আমি খুব চেষ্টা করেছিলাম আসলে একটা অন্তত ভুল বলুক। যাই হোক, আপনার আমাদের সমস্ত রাউন্ড শেষ এবং ঈদ আড্ডায় আসলে বেসিক্যালি ফান করা, আমাদের সম্পর্কের গুলো জানা এবং আমাদের সবার এই ফ্লোরের একটা আবদার রয়েছে। সো যে কোনো সাবজেক্টে আমি ওপেন সাবজেক্ট দিলাম, সংবাদ পাঠক বুবলি আমাদের ঈদ উপলক্ষে যে কোনো 2 লাইনের একটা যে কোনো ফান পার্ট বা একটা খবর আসলে আপনার প্র্যাকটিসটা কেমন আছে আমি একটু দেখতে চাই। ওকে, সেক্ষেত্রে তো ডেফিনেটলি এটা তো ওই প্র্যাকটিসটা তো আসলে নেই, Okay. বাট যেটা বলতাম যে আজকে আমাদের তারার ঈদ তো, রাইট? সেটা কি ক্যামেরা দিয়ে অন ক্যামেরা দেখাবো? আচ্ছা, ওই গরুর ব্যাপারটা কি ছিল ভাই বলেন তো? গরু আমি ব্যাপারে details টা আমি জানি আপনার না। কাছে স্ক্রিপ্ট আসছে যে হ্যাঁ। এবারের ঈদে সবচেয়ে বেশি গরু বিক্রি করেছেন ডিপজল সাহেব, প্রায় মানে এটা কি দীপজল স্যারের মানে কি ওনার নিজের হাটের নাকি মানে নিজের হাটে Okay. যেহেতু উনি সবচেয়ে বড় হাটে এবার হ্যাঁ, দিয়েছেন। সো ওই খবরটা যদি আমরা বলতে যাই, আপনাকে জাস্ট একটু ক্লু দেয়া আর কি। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বুবলি, আপনাদের সাথে আছি সব গরম গরম মজার মজার নিউজ নিয়ে। এই মুহূর্তে আপনাদেরকে আমি যে নিউজটা জানাতে চাই সেটি হচ্ছে যে এবারে এই কোরবানি ঈদে, এই গরুর ঈদে এবং খাসির ঈদে, দুম্বা ঈদ, অনেক ঈদ আছে আমরা যদি বলতে চাই, এই ঈদের মধ্যে সবচেয়ে বেশি যেই গরুগুলো বিক্রয় হয়েছে যেই গরুর হাট থেকে, সেই হাটের নাম হচ্ছে ডিপজল গরুর হাট। মানে আপনারা এটা ভুলভাবে নেবেন না, কারণ এটা হচ্ছে যে আমাদের ডিপজল স্যার, তার হাট থেকে সবচেয়ে বেশি গরু বিক্রয় হয়েছে এবং সেজন্য আমরা একজন চলচ্চিত্রের, স্পেশালি আমি একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে আপনাদেরকে বলতেই পারি, যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, যে আমাদেরই একজন জনপ্রিয় একজন অনেক বড় প্রযোজক যিনি এবং অনেক বড় একজন খলনায়ক, সেই ডিপজল সাহেব বা ডিপজল স্যারের গরুর হাট থেকে অনেক বেশি গরু বিক্রয় হয়েছে। তো আপনারা চাইলে, যদিও ঈদ চলে যাচ্ছে, আজকে ঈদের দিন শেষ হয়ে যাচ্ছে, বাট আপনারা চাইলে এই ধারাবাহিকতা আসলে ধরে রাখতে পারেন। আপনারা চাইলে এই গরুর হাটের সাথে আসলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। খবরটি এখানে শেষ হলো। থ্যাংক ইউ। ঈদ উপলক্ষে বিশেষ সংবাদ পাঠক বুবলি আবারও ফিরে এলেন। অনেক অনেক ধন্যবাদ চমৎকার আড্ডায় অংশ নেওয়ার জন্য। ঈদের শুভেচ্ছায় আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে। প্রথমত ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভীষণ বলবো যে খুব মজার একটা আড্ডা দিয়েছি আমরা, আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসলে ঈদ পারপাসে সবাই ফান করছি। তো সেখান থেকে বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আনন্দে কাটান আপনার জীবন, এবং ঈদের এই আনন্দ আরও কয়েকদিন থাকবে, সেটাকে ধরে রাখুন নিজের পরিবারের সাথে। আর অবশ্যই নিজের এই সময় থেকে সময় বের করে আপনারা সিনেমা হলে গিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রগুলো দেখুন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ বুবলি। প্রিয় দর্শক, ঈদ আড্ডায় আমি তানভীর তারেক এখানে বিদায় নিচ্ছি প্রাণ ফুটে নিবেদিত তারার ঈদ থেকে। টানা 7 দিন আমি থাকবো ঈদ আড্ডায় আপনার প্রিয় তারকাদের সাথে। সবশেষে এটাই বলি, বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।